الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى واذكروا الله في أيام معدودات وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন যে দিনটা হলো আজকের দিনটা হলো এই বছরের কোরবানি ঈদের শেষ জুমা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাত দেওয়ার জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। তার মধ্যে নৈকট্য প্রাপ্ত হওয়ার একটা মাধ্যম কোরবানি যেটাকে বলা হয়। এই কোরবানি হলো ইসলামের মধ্যে অনেক প্রতীক আছে, যে সমস্ত চিহ্নগুলির মাধ্যমে মুসলমানদেরকে মুসলমান হিসাবে আখ্যায়িত করা যায়। যেমন নামাজ, এটা ইসলামের একটা বিশেষ একটা প্রতীক চিহ্ন যে মুসলমানের নামাজ আদায় করবে। যাকাত, এটাও ইসলামের একটা প্রতীক চিহ্ন। রোজা, এটাও ইসলামের একটা প্রতীক। হজ, এটাও ইসলামের একটা প্রতীক। তেমনিভাবে কোরবানি, এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্রতীক। তো এই কোরবানি এ বিষয়ে 2 সপ্তাহ আলোচনা হয়েছে, ইতিহাস এবং কোরবানির ফাজাইল কিছু মাসাইল নিয়ে আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আজকে বাকি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো কোরবানি এই শব্দটি উর্দুতেও এভাবে আসে কোরবানি, বাংলাতেও আসে কোরবানি, ফার্সিতেও আসে কোরবানি। এটার মূল শব্দ আরবি শব্দ হলো কোরবান। কোরবান শব্দ কুরবাতুল শব্দ থেকে নির্গত হয়েছে। এটা অর্থ হলো নৈকট্য অর্জন করা, উৎসর্গ করা। বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের মালকে খরচ করে সে প্রাণী ক্রয় করবে, আর ওই প্রাণীকে আল্লাহ তাআলার সান্নিধ্যে সে উৎসর্গ করবে। কোরআন মজিদের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে কোরবান শব্দ উল্লেখ করেছেন।
4 জায়গাতে আল্লাহ তাআলা কোরবান শব্দ উল্লেখ করেছেন কোরআন মজিদের মধ্যে। হাদিসের মধ্যে শব্দ এসেছে উজহিয়া। উজহিয়া এটা একক শব্দ, তার বহু বচন হলো জহায়া। উজহিয়া শাব্দিক অর্থ হলো ওই প্রাণীর নাম যে প্রাণীকে জবাই করা হয় তাকে বলা উজহিয়া। শরীয়তের পরিভাষা উজহিয়া বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর নামে নিজের প্রাণীকে কোরবানি করা, এটাকে বলা হয় উজহিয়া। কোরবানির দিন হলো মুসলমানদের জন্য 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন কোরবানি করতে পারবে। আজকে হলো জিলহজ মাসের 5 তারিখ, আগামী বুধবার 10 তারিখ। ইনশাআল্লাহ আগামী বুধবারে কোরবানি ঈদ হবে ইনশাআল্লাহ। তো আগামী বুধবারও 10 তারিখ, এরপরে বৃহস্পতিবার 11 তারিখ, এরপরে শুক্রবার 12 তারিখ। এই 3 দিন 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি করা যাবে। তবে উত্তম হলো প্রথম 10 তারিখে ঈদ করা, এটা হলো উত্তম। কোরবানি কাদের উপর ওয়াজিব এটা আলোচনা হয়েছে। কোরবানি ওই সমস্ত যারা মুসলমান এবং আকেল বালেগ, জ্ঞানী, মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সুস্থ এবং স্বাধীন, যে ব্যক্তি নেসাবের মালিক, অর্থাৎ বর্তমানে যার কাছে প্রয়োজনের অতিরিক্ত ঋণ ছাড়া 40,000 টাকা পরিমাণ থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং যার কাছে নিজের যে প্রয়োজনীয় জমিন রয়েছে, যে জমিন থেকে প্রত্যেক বছর যে ফসল আসে এবং ওই ফসল যদি তার 1 বছর খোরাকি সারে, এর অতিরিক্ত যদি কিছু জমিন থাকে, ওই জমিনের মূল্য যদি বর্তমানে 40,000 টাকা পরিমাণ হয়ে যায় আর ঋণ ছাড়া হয়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির জন্য মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। কোরবানির যে 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ আগামী বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের ভিতরে যার কাছে প্রয়োজন অতিরিক্ত ঋণ ছাড়া 40,000 টাকা পরিমাণ হবে, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যার একাধিক বাড়ি থাকে, যে বাড়ির ভাড়া দিয়ে তার পারিবারিক জীবন পরিচালিত হয়, ওই বাড়ি ছাড়া যদি অতিরিক্ত কিছু বাড়ি থাকে, ওই বাড়িগুলোর মূল্য যদি বর্তমানে 40,000 টাকা পরিমাণ হয়ে যায়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনকি যার প্রয়োজন অতিরিক্ত কাপড় চোপড় আছে, ঘরের মধ্যে এমন আসবাবপত্র আছে যেগুলো শৌখিন, বছরে 1-2 বার লাগে, যেমন বড় বড় ডেকচি, এই সমস্ত জিনিসগুলোর মূল্য কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে হিসাব করা হবে। কারো ঘরে টিভি আছে, সেগুলো কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে হিসাব করা হবে। তবে যাদের ঘরে ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, সোফা সেট আছে, সেগুলো প্রয়োজনীয় হওয়ার কারণে সেগুলো মূল্য হিসাব করা হবে না। কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সূরাতুল কাউসারে একটা আয়াত অবতীর্ণ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। ইনহার শব্দ এখানে আদেশ সূচক ক্রিয়া আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আদেশ সূচক ক্রিয়ার অনেক অর্থ আসে, প্রায় 16টা অর্থ আসে। এখানে যে অর্থ, এটা ওয়াজিব হওয়ার জন্য আসছে, যে তোমরা কোরবানি করো, এটা তোমাদের জন্য ওয়াজিব, এটা আদায় করতে হবে, না করলে গুনাহগার হবে। এবং আল্লাহ তাআলা এই কোরবানির ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল হজের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছে না,
কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানির পশুর তোমরা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়েছ, যেটাকে তাকওয়া বলা হয়, খোদাভীতি বলা হয়, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাহলে একমাত্র আল্লাহ তাআলার কাছে পুষবে। কোরবানির কোন উদ্দেশ্যে আমরা করতেছি? আমরা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি? আল্লাহ তা এটাই দেখবেন। আল্লাহর কাছে কোরবানি কোনো গোশত পুষবে না, কোনো রক্ত পুষবে না, একমাত্র পুষবে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি। তোমরা কি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করতেছ নাকি সুনামের জন্য করতেছ? এবার আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বিশ্ব মানব জাতিকে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মানুষের নামাজ, মানুষের কোরবানি, মানুষের জীবন, মানুষের মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মানুষ নামাজ আদায় করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, হজ করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, যাকাত আদায় করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সদকায়ে ফিতর আদায় করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তেমনিভাবে কোরবানি করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এবার আল্লাহ তাআলা সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানিকে নির্ধারণ করেছি, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আর আমি যে তাদেরকে চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু দান করেছি রিজিক হিসাবে, যখন তারা ওই গৃহপালিত পশু আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবে তখন তারা বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে তারা কোরবানি করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة رواه أحمد في مسنده والترمذي وقال هذا حديث حسن। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তখন মদিনাতে 10 বছর ছিলেন। রাসূল বলেন, আমি যে মদিনাতে 10 বছর ছিলাম ওই 10 বছর আমি কোরবানি করেছি, কোনো বছর কোরবানি ছাড়া আমার কাটেনি। আমি মদিনাতে 10 বছর ছিলাম, এই 10 বছর প্রত্যেক বছর আমি কোরবানি করেছি। ইউদহি কুল্লা সানা, আমি প্রত্যেক বছর কোরবানি আদায় করেছি। এই জন্য হে আমার উম্মতরা, তোমরা কোরবানি আদায় করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির ব্যাপারে উম্মতকে ঘোষণা দিয়েছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বড় শিং বিশিষ্ট এবং সাদা কালো মিশ্রিত দুটি বড় দুম্বা কোরবানি দিয়েছেন। যাবাহাহুমা বিয়াদিহি, যখন রাসূল কোরবানি দিয়েছেন বড় দুটি দুম্বা, তখন নিজের হাতের মাধ্যমে নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন। এবং ওয়াসাম্মা ওয়াকাব্বার,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি দুটি দুম্বা যখন কোরবানি দিচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। ওয়া ওয়াযা রিজলাহু আলা সিফাহিহিমা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি পশুকে শোয়ালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের মাধ্যমে কোরবানির পশুর যে ঘাড় আছে, ঘাড়কে চেপে ধরলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলেন। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে গুরুত্ব দেওয়ার জন্য নিজের হাতে কোরবানি দিয়ে দেখাই দিয়েছেন যে, হে উম্মতরা, তোমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা তোমাদের মালকে খরচ করে তোমরা কোরবানি করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, তার অর্থ সম্পদ আছে, কিন্তু সেই ব্যক্তি কোরবানি আদায় করেনি, আল্লাহ রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ আদায় করার জন্য আমার ঈদগাহে না আসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করছেন যে আমার উম্মতকে ক্ষমা করে দিন, দয়ালু নবী। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ, যে হে আল্লাহ রাসূল, হে আমার হাবিব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলতেছেন, যারা কোরবানি আদায় না করবে, তার উপরে কোরবানির সামর্থ্য আছে, কোরবানি ওয়াজিব হয়েছে, তথাপি সে কোরবানি আদায় করেনি, তো সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদের নামাজ আদায় করার জন্য সে যেন ঈদগাহে না আসে। এই হাদিসটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রয়েছে। এই হাদিসটা হাসান পর্যায়ে সহিহ হাদিস। এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আরেকটি হাদিস আছে, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা হাদিল আদাহিয়ু, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মা হাদিল আদাহিয়ু, এই যে কোরবানি, এই কোরবানি কোত্থেকে এসেছে, এই কোরবানির বৈশিষ্ট্য কি? তখন আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিমের সুন্নত। তখন আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি এই কোরবানি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে কি সওয়াব দান করবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যা আল্লাহ তাআলা এই কোরবানির যে প্রাণী রয়েছে, কোরবানির যে পশু রয়েছে, পশুর মধ্যে যে সমস্ত পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। তখন আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত বকরি, ছাগল, দুম্বা, ভেড়া রয়েছে, স্বাভাবিকভাবে ওগুলোর মধ্যে পশম বেশি থাকে, তাহলে ও সমস্ত দুম্বা, ভেড়া এবং যে ছাগল রয়েছে, এগুলোর মধ্যে যে সমস্ত পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আমরা নেকি পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যে আল্লাহ তাআলা দুম্বা, এরকম ভেড়া, ছাগল এবং উট, মহিষ, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর
মধ্যে যে সমস্ত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন আল্লাহ তাআলা। এইভাবে কত কোটি কোটি লক্ষ লক্ষ পশম, প্রত্যেকটা লক্ষ লক্ষ কোটি কোটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কোটি কোটি লক্ষ লক্ষ নেকি দান করবেন আল্লাহ তাআলা। এত বড় সওয়াব এই কোরবানির। এখন আসেন, গত জুমা কিছু মাসালা আলোচনা করেছি। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হইতে হবে, মোটা তাজা হইতে হবে, যাতে করে দেখলে খুব ভালো লাগে, এ খুব হৃষ্টপুষ্ট হওয়া। এবং কোরবানি গরু, মহিষ, গাভী, দুম্বা, বেড়া, ছাগল এই গৃহপালিত পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে। যে সমস্ত পশু বন্য পশু, হরিণ, বন্য গাভী, বন্য গরু, ওগুলো দ্বারা কোরবানি বৈধ হবে না। কোরবানির জন্য শর্ত হলো গৃহপালিত পশু হইতে হবে। যে সমস্ত পশু মানুষের লালন পালন করে এই সমস্ত পশু হইতে হবে। গরু, মহিষ, গাভী এগুলোর বয়স কমপক্ষে 2 বছর হইতে হবে। 2 বছর থেকে যদি একদিনও কম হয় এই সমস্ত প্রাণীর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। বকরি, ভেড়া, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হইতে হবে। ছাগল 1 বছরের কম যদি একদিনও হয় তাহলে তার মাধ্যমে কোরবানি বৈধ হবে না। ছাগল পরিপূর্ণভাবে 1 বছর হইতে হবে। তবে দুম্বা আর ভেড়া এগুলো যদি 6 মাসের হয়, এত মোটা তাজা হয়, দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওগুলোর দ্বারাও কোরবানি বৈধ হবে। তবে ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হইতে হবে, গরুর ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হইতে হবে কমপক্ষে, আর ওটের ক্ষেত্রে 5 বছর বয়স হইতে হবে ওটের ক্ষেত্রে। কোরবানির পশুর মধ্যে যে সমস্ত পশুর লেজ কাটা, 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি লেজ কাটা, ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। যে সমস্ত পশুর একবারে জন্ম থেকে কান নাই সেগুলো দ্বারা কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, কান আছে তবে কান ছোট, ওই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি বৈধ হবে। যে সমস্ত পশু কান কাটা গিয়েছে, 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি কাটা, ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি করা বৈধ হবে না। যে সমস্ত পশুর 2টি চোখ অন্ধ অথবা 1টি চোখ অন্ধ, ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। যে সমস্ত পশুর চোখের 1/3, 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি অন্ধ, ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। তারপরে যে সমস্ত পশু 3 পা দিয়া হাঁটতে পারে আর 1 পা জমিনে লাগাইতে পারে না, ওই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, 3 পা ভালো আছে, আরেক পা দিয়ে সে লেংলিয়ে লেংলিয়ে হাঁটতে পারে, যে জায়গাতে জবাই করবে ওই জায়গাতে সে যাইতে পারে, তাহলে ওই সমস্ত প্রাণীর মাধ্যমে কোরবানি বৈধ হবে। যে সমস্ত প্রাণীর পরিপূর্ণ দাঁত নাই, সমস্ত দাঁতগুলি পড়ে গিয়েছে, তাহলে ওই সমস্ত প্রাণীর মাধ্যমে কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, অধিকাংশ দাঁত আছে, ঘাস চিবাইতে পারে, ওই সমস্ত প্রাণীর মাধ্যমে কোরবানি বৈধ হবে। যে সমস্ত প্রাণী গরু এবং মহিষ, গাভী এগুলো যে দুধের বাট, 4টি বাটের মধ্যে যদি 2টি বাট না থাকে কোরবানি বৈধ হবে না। ছাগলের ক্ষেত্রে দুধের যে 2টি বাটের মধ্যে যদি 1টি বাট না থাকে কোরবানি বৈধ হবে না। এই জন্য কোরবানির পশু ক্রয় করার সময় খুব দেখে শুনে ক্রয় করতে হবে। কোরবানির পশুর মধ্যে গরু, মহিষ আর গাভী এগুলোর মধ্যে ঊর্ধ্বে 7 শরিক হইতে পারবে, 7 অংশ নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। হ্যাঁ, যদি কেউ একাই দিতে চায় একা দিতে পারবে, অথবা 2 জন মিলে দিল, 3 জন মিলে দিল, 4 জন মিলে দিল, 5 জন মিলে দিল, 6 জন মিলে দিল, 7 জন মিলে দিল, এভাবে দিতে পারবে। তবে যে সমস্ত শরিকরা আপনার সাথে আছে ওদের অর্থ সম্পদ, ওদের টাকা হালাল হইতে হবে। যদি কোনো শরিকের টাকা, অধিকাংশ টাকা যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। এজন্য
শরিক নির্ধারণ করার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করে শরিক নির্ধারণ করতে হবে। কোরবানির শরিকের ক্ষেত্রে আরেকটা মশলা খেয়াল রাখতে হবে, যদি 7 জনে মিলে কোরবানি করে তাহলে প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হইতে পারবে না। 7/1 সবাই, অর্থাৎ যদি 7 জনে মিলে কোরবানি করে তাহলে 7 জনের 7 অংশ একবারই সমানভাবে ভাগ করতে হবে, কম বেশ করা যাবে না। কম বেশ করলে তখন যে ভাগের মধ্যে বেশি হবে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য কারো অংশ 1/7 থেকে 7/1 চেয়ে কম হইতে পারবে না, কারো অংশ 1.5 অংশ, কারো 1 অংশ, এইভাবে হইতে পারবে না, সবার সমান হইতে হবে। কোরবানি পশু শরিকের মধ্যে কেউ যদি, কথার কথা আপনারা 5 জনে মিলে একটা গরু ক্রয় করছেন, 5 জনে মিলে কোরবানি করবেন, 5 জনের 5টা ওয়াজিব অংশ আছে, আরও 2টা অংশ আছে। এখন যদি এই কোরবানির পশুর মধ্যে যদি কেউ আকিকা করতে চায় তারা আকিকা করতে পারবে। কেউ যদি তার পূর্বসূরি আত্মীয়স্বজন যারা মারা গিয়েছে নফল কোরবানি, এদের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্য কোরবানি করতে চায় করতে পারবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নফল কোরবানি করতে চায় করতে পারবে। কেউ যদি কোরবানির মধ্যে নিজের ছেলেকে বিবাহ করাবে এবং অলিমার জন্য সে কয়েকটা অংশ নির্ধারণ করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি কোরবানির পশুর মধ্যে কে আকিকা করে তাহলে ছেলের জন্য আকিকার মধ্যে 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। আর যদি ছাগল দিয়ে দিতে চায় ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। কারো যদি টাকা পয়সা কম থাকে তাহলে ছেলের জন্য যে 2 অংশ গরুর মধ্যে 1 অংশ দিলেও আদায় হবে, তবে উত্তম না। আর ছাগল যদি দুটি দিতে না পারে ছেলের জন্য 1টি দিলেও আদায় হবে, তবে এটা উত্তম না। যদি কোরবানির মধ্যে আকিকের অংশ শরিক হয় তাহলে এই আকিকের গোশত নিজেও খাইতে পারবে, সকলকে খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নাই। কোরবানির মধ্যে যদি আপনার বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করছে যা আমার সম্পদ থেকে তোমরা প্রত্যেক বছর কোরবানি আদায় করবে, তাহলে মাসালা হলো উনার সম্পদের 1/3 সম্পদের পুরা সম্পদের 3/1 থেকে আপনি কোরবানি করবেন। তবে এই কোরবানির গোশত এটা আপনি খাইতে পারবেন না, যেহেতু এটা ওসিয়ত করে গেছে, এটা গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনার বাবা যদি ওসিয়ত না করে থাকে, কোনো আত্মীয় ওসিয়ত করে নাই, আপনি স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে নিজের ওয়াজিব কোরবানিটা আদায় করার পরে নফল কোরবানি হিসাবে আপনার আত্মীয়স্বজন যারা মারা গিয়েছে এদের নামে যদি আপনি 1 অংশ দিয়ে দেন তাহলে ওই কোরবানির গোশত নিজে খাইতে পারবেন, সকলকে দিতে পারবেন, সকলে খাইতে পারবে, কোনো সমস্যা নেই। যদি ওসিয়ত না করে থাকে, এমনি আপনি নিজের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। কেউ মান্নাত করছে যে আমার যদি অমুক কাজটা পুরো হয়ে যায় তাহলে আমি কোরবানি করব। এখন যদি তার ওই কাজটা পুরো হয়ে যায় তখন তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন যদি সেই কোরবানি মান্নাতের ওয়াজিব কোরবানি আদায় করতে চায়, আদায় করতে পারবে, তবে মান্নাতের কোরবানির যে অংশটা, এই যে অংশ গোশত, এগুলো নিজে খাইতে পারবে না এবং কোনো ধনী ব্যক্তিকে দিতে পারবে না, এগুলো গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে মান্নাতের কোরবানির গোশত। এখন আসেন, এই জন্য প্রথমে খেয়াল রাখতে হবে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে প্রথমে ওয়াজিব কোরবানির অংশটা দিতে হবে। এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে, কথার কথা আপনি নিজে একটা গরু দিয়েছেন, তো একটা গরুর মধ্যে আপনি 7টা নাম দিতে পারেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনি নিজের ওয়াজিব কোরবানিটা এটা নির্ধারণ করবেন। এরপর বাকি যে আরও 6টা অংশ আছে সেটা আপনি আপনার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে এদের নামে একটা অংশ দিতে পারেন, তারপরে আপনার বিবির নামে দিতে পারেন, আপনার ছেলের নামে দিতে পারেন, অন্য কোনো জীবিত আত্মীয় স্বজনের নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই গোশতগুলো সবাই খাইতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আসেন, কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে
শরীকের মধ্যে আরেকটা মাসালা খেয়াল রাখতে হবে, সেটা হলো শরীকের মধ্যে যে সমস্ত লোক আছে তারা দিনদার কিনা, এরা নামাজি কিনা, দিনদার দেখে শরীক নির্ধারণ করবেন। অনেকে আছে মদ খায়, জুয়া খেলায়, এই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করবেন না। খুব যাচাই বাছাই করে, এটা যেহেতু আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে কোরবানি করতেছেন, কাদের সাথে কোরবানি করতেছেন আপনি, এই জন্য খুব যাচাই বাছাই করে যে সমস্ত যারা দিনদার পরহেজগার ব্যক্তি ওদেরকে নির্বাচন করে ওদের সাথে শরীক নির্ধারণ করে কোরবানি করবেন। কোরবানির গোশতের বন্টনের পদ্ধতি, কোরবানির গোশত 3 ভাগ করা মোস্তাহাব। 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখা, আরেক ভাগ নিজে আত্মীয় স্বজনের জন্য রাখা, আরেক ভাগ গরিব মিসকিনকে দেওয়া। এই কোরবানি গোশত মোট 3 ভাগ করা মোস্তাহাব। এখন যদি কারো ছেলে সন্তান বেশি হয়, এখন সে যদি কিছু অংশ গরিব দুঃখীকে দেওয়ার পরে বাকি সবগুলো রেখে দেয়, তাহলে রেখে দিতে পারবে। তবে খুব খেয়াল রাখতে হবে, যেহেতু গরিব দুঃখী তারা বছরে কখনো গোশত দেখে না, কিনতেও পারে না, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তোমার পাড়া প্রতিবেশী যে সমস্ত গরিব দুঃখী আছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখো। এই জন্য আমরা আমাদের যে সমস্ত গরিব দুঃখী আছে, পাড়া প্রতিবেশী আছে, আমরা আমাদের এই সমস্ত পাড়া প্রতিবেশীদেরকে আমরা কোরবানি গোশত আমরা স্বেচ্ছায় দিব। যেহেতু আপনাদের এখানে নিয়ম আছে যে সামাজিকভাবে একটা অংশ দেওয়া হয়, এই জন্য যারা একটা অংশ এখানে সামাজিকভাবে দিবেন তারা সমাজের চাপের কারণে দিবেন না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিবেন। তখন সমাজ থেকে যারা যে সমস্ত গরিব দুঃখী আছে এদেরকে ভাগ করে দিবে, কোনো সমস্যা নেই। এখন আসেন, কোরবানির গোশত আপনি ফ্রিজে রাখতে পারবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যে আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবাদেরকে বলেছেন, তোমরা 3 দিন কোরবানির যে পশুর যে গোশত আছে এটা তোমরা 3 দিন খেতে পারবে, এরপর আর খাইতে পারবে না। এটা বলেছে ওই সময় যেহেতু মদিনাতে অভাব অনটন ছিল, তখন মদিনায় যে সমস্ত গরিব দুঃখী আছে এদেরকে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 দিন পর্যন্ত কোরবানির গোশত খেতে পারবে, এরপর আর খেতে পারবে না। যেহেতু ওই সময় অভাব অনটন বেশি ছিল, পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াদ্দাখিরু, যে হে সাহাবীরা, তোমরা এখন যতদিন পর্যন্ত তোমাদের ইচ্ছা তোমরা কোরবানির গোশত তোমরা রেখে খেতে পারবে, যতদিন পর্যন্ত তোমাদের ইচ্ছা তোমরা খেতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়াদ্দাখিরু মানে জমা করে রাখা। বর্তমানে যে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আপনি জমা করে রেখে যতদিন ইচ্ছা আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, কোরবানির পশু আমরা কীভাবে জবাই করব। জবাই করার মধ্যে ক্যাবলামুখী করে কোরবানির যে পশু আছে, পশুর যে মাথা এটা দক্ষিণ দিকে থাকবে, তার পাগুলি পুরো দেহ ক্যাবলার দিকে থাকবে, যারা জবাই করবে এরাও ক্যাবলার দিকে থাকবে। পশু যখন শোয়ানো শেষ হবে তখন এখানে খেয়াল রাখতে হবে ভালো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, তোমরা কোরবানির পশুর জানোয়ারের হাত পা ভালো করে তোমরা বেঁধে রাখো, যাতে করে কোরবানির পশু জবাই করতে কোনো সমস্যা না হয়। হাত পাগুলো ভালো করে বেঁধে দেওয়ার পরে যখন শোয়ানো হবে, শোয়ানোর পরে তখন একটা দোয়া আছে, দোয়া পড়তে হবে। দোয়া হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। জবাই করার পরে আবার একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নী কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা পড়বে জবাই করার পরে। যদি যে সমস্ত প্রাণীর মধ্যে আকিকার অংশ আছে ওই সমস্ত প্রাণীর মধ্যে আলাদা একটা দোয়া আছে, ওই দোয়া হলো
আল্লাহুম্মা হাদিহি আকিকাতু ইবনি দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আযমুহা বিআযমিহি ওয়া জিলদুহা বিজিলদিহি ওয়া শা'রুহা বিশা'রিহি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। এরপর আবার দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নী কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা শেষে আদায় করবে। এখন আসেন, কোরবানির প্রাণী নিজে জবাই করা উত্তম। যদি জবাই করতে নিজে পারে তাহলে নিজে জবাই করা উত্তম। যদি নিজে জবাই না করতে পারে তাহলে যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা কোরবানি দিচ্ছে, তারা প্রাণী জবাই করার সময় সামনে উপস্থিত থাকা মোস্তাহাব, সামনে উপস্থিত থাকবে। হ্যাঁ, এখন যে সমস্ত মা বোনরা আছে যদি ওদের নামে কোরবানি দেওয়া হয়, যেহেতু ওরা পর্দার ভিতরে থাকতে হবে, ওরা সামনে আর থাকবে না, ওরা পর্দার ভিতরে থাকবে। আর যে সমস্ত পুরুষরা আছে যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা যখন পশু জবাই করে, পশু জবাই করার সময় সামনে থাকা এটা মোস্তাহাব, এটা সওয়াবের কাজ। এখন আসেন, কোরবানির পশু জবাই করার সময় চারটি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা যেতে হবে। 3টি রগ আসতে যদি 1টি রগ কমও কাটা যায়, ওই কোরবানির পশু হালাল হবে না। হাদিসের মধ্যে আছে জবাই করার স্থান কোনটা, বাইনাল হালাকি ওয়াল লাব্বা, কণ্ঠনালী এবং লাব্বা বলা হয় এই যে আমাদের যে বক্ষ আছে, বক্ষের উপরে যে জায়গাটা আছে মাঝখান, এই মাঝখান বরাবর জবাই করবে। জবাই করার মধ্যে 4টা রগ আছে। একটাকে বলা হয় শ্বাসনালী, আর একটাকে বলা খাদ্যনালী। এই যে বড় যে রগটা, এটা হলো শ্বাসনালী। এর পাশে একটা আছে একটু মোটা, এটা হলো খাদ্যনালী। এর দুই পাশে 2টা রগ আছে, এটাকে বলো শাহরগ। এই 4টা রগের 3টা রগ কমপক্ষে কাটা যেতে হবে। 3টা রগের সাথে যদি একটা রগও কম কাটে তাহলে ওই কোরবানির প্রাণী হালাল হবে না। এজন্য যারা জবাই করতে জানে তাদেরকে জবাই করতে দিবেন, যে 4টা রগের 3টা রগ কাটা যেতে হবে। একটা হলো খাদ্যনালী, আরটা হলো শ্বাসনালী, আর 2টো হলো শাহরগ। এই 4টা রগের 4টা রগ অথবা 3টা রগ কাটা যেতে হবে। এখন আসেন, কোরবানির পশু যারা জবাই করবে এদেরকে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই জন্য যেহেতু আপনারা 1,80,000-90,000 টাকা দিয়ে আপনারা কোরবানি দিচ্ছেন, যারা জবাই করবে এদেরকে একটু টাকা পয়সা একটু বাড়ায় দিয়ে, এত টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন। আচ্ছা, এখন আসেন, কোরবানির পশু যাদেরকে দিয়ে আপনি গোশত এগুলো আপনি কাজ করাবেন, ওদের পারিশ্রমিক আগে নির্ধারণ করতে হবে। এখন যদি আপনি ওদের পারিশ্রমিক নির্ধারণ না করে কোরবানি গোশত দিয়ে ওদের পারিশ্রমিক দেন, তাহলে যে পরিমাণ গোশত দিয়ে পারিশ্রমিক দিচ্ছেন ওই পরিমাণ গোশত আবার সৎকার করতে হবে। এই জন্য মাসালা হলো, যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন আগে ওদের পারিশ্রমিক নির্ধারণ করবেন, যে স্বাভাবিকভাবে তারা এই গরু বানাইলে কত টাকা তাদেরকে দিতে হয়, ওই তাদের সাথে আগে চুক্তি করবেন, ওদের টাকা নির্ধারণ করবেন। নির্ধারণ করার পরে এরপর আপনি যদি হাদিয়া হিসেবে তাদেরকে গোশত দেন, গোশত খাওয়ান, কোনো সমস্যা নাই। ওইটা হলো পারিশ্রমিক হিসাবে, ওইটা হলো হাদিয়া হিসাবে, তবে পারিশ্রমিক টাকা নির্ধারণ করতে হবে। এখন আসেন, কোরবানির যে চামড়া, পশুর চামড়া, এই পশুর চামড়া কি করবেন? পশুর চামড়ার ব্যাপারে মাসালা হলো, এই চামড়া যদি আপনি নিজে খেতে চান, যে পশমগুলো আপনি সিদ্ধ করে ফেলে দিয়ে যদি খেতে চান খেতে পারবেন, অথবা এই চামড়া যদি আপনি কোনো দাবাগত করে যে আপনি জায়নামাজ বানাইতে চান, অথবা কোনো পানির রাখার জন্য পাত্র বানাইতে চান, এটা আপনি বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা কাউকে হাদিয়ে দিতে চান, দিতে পারবেন। তবে যদি এই চামড়া বিক্রি করেন তাহলে এখন এই মাসালা হলো, এই টাকাটা আপনি খাইতে পারবেন না, এই টাকাটা গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। আর এখন তো চামড়ার দাম নাই, দাম আসেনি, গত কয়েক বছর ধরে চামড়ার দাম নাই। অথচ বিশ্ববাজারে কি আছে, দাম বেশি, কিন্তু আমাদের দেশে কি চামড়ার দাম নাই। এটা গরিব দুঃখীদের তাদের যে হক, এই হক নষ্ট হচ্ছে। এখন আসেন, তাকবীরে তাশরিক এটা ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে
13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে চাই জামাতের সহিত নামাজ আদায় করেন অথবা একাকী নামাজ আদায় করেন, চাই পুরুষ হোক চাই নারী হোক, সকলের উপরে একবার তাকবীর বলা ওয়াজিব। আগামী মঙ্গলবার ফজর থেকে নিয়ে শনিবার আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের ফরজের সালাম ফেরানোর পরে পরে চাই পুরুষ হোক নারী হোক, চাই জামাতের সহিত নামাজ আদায় করুক অথবা একাকী নামাজ আদায় করুক, একবার তাকবীর বলতে হবে ওয়াজিব। তো সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা যারা পারেন না শিখে নেবেন, এটা ওয়াজিব বলতে হবে। আগামী মঙ্গলবার ফজর থেকে শুরু হবে, মহিলাদের থেকে বলে দিবেন, মহিলাদের উপরও ওয়াজিব। আগামী মঙ্গলবার ফজর থেকে শুরু হবে শনিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে। ইমাম সাহেবের যদি খেয়াল না থাকে আপনার সাথে সাথে আবার বলা আরম্ভ করবেন, একবার বলা ওয়াজিব। পুরুষরা জোরে জোরে বলবে, মহিলারা আস্তে আস্তে বলবে। এখন আসেন ঈদের নামাজের সুন্নত, 13টি সুন্নত। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এবং গোসল করা, মেসওয়াক করা এবং উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাকের জন্য নতুন কাপড় কিনা শর্ত না, আপনার ঘরের মধ্যে যে সমস্ত কাপড় চোপড় আছে এগুলোর মধ্যে যেটা ভালো সেই কাপড়, উত্তম পোশাক পরিধান করা এবং আতর সুগন্ধি ব্যবহার করা। এবং কোরবানির সময় সুন্নত হলো ঈদগাহে আসার আগে কোনো কিছু না খাওয়া। ঈদের নামাজ পড়ার পরে যখন আপনি পানি জবাই করবেন, পশু জবাই করবেন, জবাই করার পরে কোরবানির গোশত দিয়া প্রথমে খাওয়া, এটা মোস্তাহাব। বুঝা আসছে? মানে কোরবানি ঈদগাহে আসার আগে কোনো কিছু না খাওয়া। ঈদের নামাজ আদায় করার পরে যখন কোরবানির পশু জবাই করবেন, জবাই করার পরে এরপরে কোরবানির পশুর গোশত দিয়া প্রথমে খাওয়া, এটা মোস্তাহাব। এর আগ পর্যন্ত আপনি উপবাস থাকবেন। এটা রোজা নয়, এটা ঈদের দিন কোনো রোজা নাই। 5 দিন রোজা রাখা হারাম। কোরবানি ঈদের দিন, কোরবানি ঈদের পরের 3 দিন আর রোজার ঈদের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এখন আসেন ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে আসা এবং কোরবানি ঈদের সময় তাকবীর জোরে জোরে বলতে বলতে আসা, জোরে জোরে তাকবীর বলতে বলতে আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে বলতে বলতে আসবেন আর পায়ে হেঁটে আসবেন। উত্তম হলো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। এখন যদি ঈদগাহে ব্যবস্থা না থাকে মসজিদে আদায় করলেও জায়েজ হবে, তবে উত্তম না। উত্তম হলো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা আর তাড়াতাড়ি ঈদগাহে আসা। এজন্য আমাদের মসজিদ কমিটি কর্তৃপক্ষ থেকে যে ঘোষণা হলো, আমাদের কোরবানি ঈদের জামাত 8টা বাজে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ 8টা বাজে অনুষ্ঠিত হবে।